আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটু ভিন্ন প্রসঙ্গ, সেটা হচ্ছে ভারতের শুভেন্দু অধিকারী। জানেন আপনারা যে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার পদপ্রার্থী যিনি আছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তার ব্যক্তিগত সহকারীকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলুন প্রথম আলোর মাধ্যমে আমরা জেনে নিই এই সেই সহকারী। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে বুধবার রাতে উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবককে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি গাড়ির চালক নাকি চন্দ্রনাথের সহকর্মী তা এখনও স্পষ্ট নয়। ওই যুবককে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনার পর মধ্যমগ্রাম ও সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। চন্দ্রনাথ রথের মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ওই হাসপাতালে চন্দ্রনাথ রথকে মৃত্যু বলে ঘোষণা করা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্রনাথ রথ অতীতে সরকারি চাকরি করতেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যম শুভেন্দু অধিকারীর ভাই দিবেন্দ্র অধিকারীকে উদ্ধৃত করে জানিয়েছেন, বুধবার রাতে বাড়ি ফেরার সময় একেবারে কাছ থেকে কার্যত তার গাড়ির জানালার কাছে নল ঠেকিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা বাইকে বসে ছিল বলে জানা গেছে। তারা চন্দ্রনাথের গাড়িটি থামিয়ে কিছুক্ষণ গুলি চালায়। ঘটনাস্থলে চন্দ্রনাথের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। গত সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘাতে অন্তত ৪ জন মৃত্যু হয়েছে বলে দুই দলের তরফে জানানো হয়েছে। তবে রাজনৈতিক কারণে ওই খুনগুলো হয়েছে নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট করে রাজ্য পুলিশ এখনও জানতে পারেনি। ব্যাপক হারে রাজ্য লুটপাট, পার্টি অফিস হামলা, আগুন লাগানো থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দেওয়া, রাজনৈতিক দলের কর্মীরা অনেকেই ঘরছাড়া। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সহিংসতা ও সন্ত্রাস দমনে তারা সব রকমের চেষ্টা করছে। অসংখ্য ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে রাজ্য বিজেপির প্রধান নেতার ব্যক্তিগত সহকারীকে খুনের জেরে সহিংসতা আগামী দিন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।